সূরা আনআমের 162 নম্বর আয়াতের কিছু অংশের কিছু তাফসির বা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। যে আয়াতে দুটি ইবাদতের কথা বলা হয়েছে, একটি হলো নামাজ আর একটি হলো কুরবানি। এই কুরবানি যেহেতু আমাদের সম্মুখে আছে, সেই জন্য আমরা কুরবানি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পশুর বৈশিষ্ট্য বলেছেন ওই সমস্ত পশুগুলিকে আমরা কুরবানির জন্য বেছে নেব। তার সঙ্গে সঙ্গে আমরা যে কুরবানিটি করব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। আমি কুরবানি দিলাম, সালাত আদায় করলাম না, আমার কুরবানি কিন্তু কুরবানি হলো না, সে কুরবানি কোনো দিনই কবুল হবে না। আপনি নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, আপনি মুসলমানই না, আপনি মুসলমানই না। আপনি সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ছেন, আপনি ভাবছেন আপনি মুসলমান। উলামা একরামদের মতে, বিশেষ করে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির মতে আপনি মুসলমান নন। আর আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি যদি কুরবানি দেন, সে কুরবানি কবুল হবে না। ঠিক সেই মতো যে কুরবানি দিচ্ছেন, সেই কুরবানির পশু যদি আপনি বেনামাজি হয়ে জবাই করেন তাহলে সেই কুরবানির পশুর গোশত অন্যের জন্য খাওয়া বৈধ বা জায়েজ হবে না। এটা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির মত। কারণ হলো হাদিস কোরআনে দুই ধরনের মানুষের জাবিহা বা জবাইকৃত পশুর গোশত খাওয়া বৈধ রয়েছে। এক নম্বর হলো মুসলমান, আর দ্বিতীয় নম্বর হলো আহলে কিতাব। এই দুজনের জবাইকৃত পশুর গোশত বা জাবিহা খাওয়া আমাদের জন্য বৈধ। কিন্তু একজন বেনামাজি, একজন পীর পূজারী, একজন বেদাতি, একজন মুশরিক, তার জবাইকৃত পশু বা জাবিহার গোশত খাওয়া মুসলমানের জন্য বৈধ নয়। সেই জন্য আপনি কুরবানি দিচ্ছেন আর আপনি কুরবানির পশু এমন ব্যক্তির কাছে জবাই করে নেবেন না যে বেনামাজি হবে, যে শিরকে লিপ্ত থাকবে, যে কবরে সেজদা করবে বা বেদাতি হবে, তার কাছ থেকে আপনি পশু জবাই করে কখনোই নেবেন না। সুপ্রশ্রোতা মণ্ডলী, ঠিক সেই মতো আরও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি কুরবানির দিনে যে পশুগুলিকে জবাই করবেন, সেই জবাই করার কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলি যদি আপনার জবাই করার সময় না থাকে তাহলে আপনার সেই পশুটির গোশত খাওয়া বৈধ হবে না। ঠিক সেই মতো এই কুরবানির পশু জবাই করার কিছু আদব রয়েছে, কিছু মুস্তাহাব্বাত রয়েছে, সেগুলিকেও আমাদেরকে পালন করতে হবে। আমি দু একটা বলে দেবো, সময় হয়ে গেছে। শর্ত 7টি বা 7টি শর্ত রয়েছে কুরবানির পশু বা যে কোনো পশু জবাই করার জন্য। 7টি শর্ত। 1 নম্বর শর্ত হলো যে জবাই করবে সে বালেগ হতে হবে, তাকে সাবালক হতে হবে, সাবালক হতে হবে। বাচ্চা যদি জবাই করে, সাবালক যদি সে না হয়, তাহলে তার জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না। ঠিক সেই মতো এমন বয়স্ক লোক মুরগি বা কুরবানি পশু জবাই করলো যে জানেই না সে কী করছে, যার ভাবনা চিন্তা করার বুদ্ধি বা বিবেক হারিয়ে গেছে, সমস্ত বয়স্ক মানুষও যদি জবাই করে তার পশু সেই জাবিহা খাওয়া যাবে না। কোনো পাগল যদি জবাই করে তাও খাওয়া যাবে না। কোনো মদখোর নেশার অবস্থাতে আছে, সে জবাই করছে, তারও হাতের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আয়াকুন আল মুজাক্কি মুসলিমান, আগে যেটা বললাম যে জবাই করবে তাকে মুসলমান হতে হবে। 3 নম্বর হলো ইয়াকসুত তাজকিয়া, আপনি যে পশুটিকে জবাই করছেন, জবাই করার নিয়ত হতে হবে আপনার অন্তরে। জবাই করছেন, আপনার নিয়ত কি যে আমি একে জবাহ করছি, এই নিয়ত যে জবাই করবে তার অন্তরে থাকতে হবে। এই নিয়ত যদি না হয়, অন্য নিয়ত যদি হয় যে আমি ওকে পরীক্ষা করার জন্য দেখছি, কাটে কি কাটে না পরীক্ষা করার জন্য দেখছি, বা উমোচ্ছে কি ইত্যাদি, অন্য উদ্দেশ্যে যদি আপনি সেটাকে জবাই করেন, সেই পশুর গোশত খাওয়া যাবে না। ঠিক সেই মতো 4 নম্বর হলো জবাই করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করবেন না। 5 নম্বর শর্ত হলো জবাই করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে হবে, অর্থাৎ বিসমিল্লাহ বলতেই হবে আপনাকে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মতভেদী মশলা, যে আপনি যদি বিসমিল্লাহ না বলে জবাই করে দেন তাহলে তার গোশত খাওয়া যাবে কি যাবে না। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা ওনার বই রয়েছে তালখিস আল উজহিয়া, তালখিস আহকামিল উজহিয়া, ওই বই উনি বলছেন যদি আপনি বিসমিল্লাহ ইচ্ছাকৃত ছেড়ে দেন তাহলে তার মাংস খাওয়া যাবে না। 2 নম্বর হলো যে আপনি ভুলে গেছেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, ভুলে যাওয়ার
পরেও সেই পশুর গোস্ত খাওয়া যাবে। এটা শাইখ ইবনে উসাইমিনের মত। বিসমিল্লাহ বলতেই হবে, বিসমিল্লাহ না বললে আপনার পশু খাওয়া যাবে না। 6 নম্বর শর্ত হলো আনতাকুনা জাকা বে মুহাদ্দাদিন বে নাহারিদ্দাম, যে আপনি জবাই করছেন তো জবাই করার সময় লক্ষ্য করবেন তার রক্ত যেন মানে জারি হয়, বেরিয়ে আসে। আপনি কেটে দিলেন আর রক্ত বের হতে দিলেন না, চেপে ধরে থেকে দিলেন, তাহলে সেটি আপনার শরীয়তে হালাল করা হলো না। জবাই করছেন রক্ত যেন প্রবাহিত হয়, রক্ত যেন গড়ে বেরিয়ে আসে। আমরা অনেক সময় মুরগি জবাই করার সময় করি কি, গায়ে লেগে যাবে বলে চেপে ধরে রক্ত বের হতে দিই না, জবাই করে দিই। এর মতো করবেন না, রক্তটা বের হতে দেবেন। কারণ রক্ত প্রবাহিত না হলে সেই পশুর গোশত বা সেই জাবিহা খাওয়া বৈধ হবে না। এগুলি হলো আপনার শর্ত, শর্তগুলি মেনে চলতেই হবে। আর বাকিগুলি কিছু আদব রয়েছে, যেমন একটি আদব যে আপনি যে কোরবানির পশু হোক বা এমনি পশু হোক জবাই করবেন তো কেবলার দিকে আপনি মুখ করবেন। ঠিক সেই মতো জবাই করার সময় ইহসান, অত্যন্ত উত্তম পদ্ধতিতে জবাই করবেন। হাদিসে এসেছে ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়াইদা যাবাহতুম ফাহসিনু জিবহা, যখন তুমি কাউকে হত্যা করবে ভালোভাবে হত্যা করবে, অর্থাৎ শরীয়তি সম্মতিতে যখন হত্যা হবে কাউকে তো ভালোভাবে হত্যা করতে হবে। ওয়াইদা যাবাহতুম ফাহসিনু জিবহা, ঠিক সেই মতো আপনি যখন কোনো পশুকে জবাই করবেন তখন খুব ভালো, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি জবাই করবেন। ধারালো অস্ত্র নেবেন, ধারালো চাকু নেবেন, দিয়ে খুব তাড়াতাড়ি জবাই করে দেবেন, যাতে করে পশু কষ্ট বা ব্যথা বা বেদনা না পায়। ঠিক সেই মতো আপনি জবাই করার সময় চাকুকে বা ছুরিকে খুব ধারালো বা তেজ করে নেবেন। একবারে ভোতড়া ধার নেই, পেঁচিয়ে পেঁচিয়ে চলে যাচ্ছেন, সেটা জবাই হচ্ছে না, এই মতো হাতিয়ার থেকে আপনি দূরে থাকবেন। ঠিক সেই মতো একটি পশু যাকে জবাই করবেন তার পাশেই তাকে দেখিয়ে দেখিয়ে আপনার অস্ত্রকে ধারালো করবেন না। আর অন্যান্য আদবগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলি মেনে নিজের পশুকে জবাই করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমরা আজ বাদ 2-3 দিন পরে কুরবানি করব। হে আল্লাহ, তুমি আমাদের সকলের কুরবানিগুলিকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের এই কুরবানিটি আমরা যেন তোমারই সন্তুষ্টি, তোমারই রেজামন্দির জন্য করতে পারি, এই তৌফিক তুমি আমাদের সকলকে দাও, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমরা যারা কুরবানির পশু ক্রয় করেছি, হে আল্লাহ, আমাদের নিয়তে যেন কোনো প্রকারের রিয়াকারি, কোনো প্রকারের লোক দেখানো এই মতো বদ গুণ যেন আমাদের নিয়তে না আসে, এই তৌফিক তুমি আমাদের সকলকে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم.